বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হলো, কেউ কেউ বলছে এটা ঐতিহাসিক একটা চুক্তি। এই চুক্তির বলে বাংলাদেশ যদি চায়না এবং রাশিয়া থেকে আমেরিকার অনুমতি ব্যতি রেখে কোনো দ্রব্য আমদানি করেন, তাহলে আমেরিকা চাইলে বাংলাদেশের উপর 37%, 37% শুল্ক ধার্য করতে পারেন। আচ্ছা যাক, সেটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু যেই জিনিসটা আমাদের কাছে এসে পৌঁছায়নি সেটা হচ্ছে বাংলাদেশ এবং আমেরিকার সাথে সম্পাদিত চুক্তিতে আমেরিকা চাইলে বাংলাদেশের নৌবন্দর, বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। এখন অনেকে হয়তো বলবেন, না, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে আমেরিকান সামরিক ঘাঁটি করার কোনো কথা নেই, সামরিক ঘাঁটি করতে হবে না। আন্তর্জাতিক জলসীমায় আমেরিকার ফ্লিট, যারা যুদ্ধ বিমান নিয়ে থাকে সবসময়, তারা চাইলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যে কোনো যুদ্ধ পরিচালনা করতে পারে, যেমনভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো ব্যবহার করে ইরানের উপর আক্রমণ চালিয়েছে। আপনাদের মনে আছে শেখ হাসিনা একসময় বলেছিলেন আমেরিকা শেখ হাসিনাকে ফ্রি হ্যান্ড দিয়েছেন, যদি আমেরিকার সাথে এই ধরনের চুক্তি সম্পাদন করে তাহলে শেখ হাসিনা ক্ষমতা থাকার কোনো অসুবিধা হবে না। কিন্তু শেখ হাসিনা সেটা রিফিউজ করেছিলেন, কারণ শেখ হাসিনার ভাষ্যমতে তার কাছে সবার আগে বাংলাদেশ। আচ্ছা, সবার আগে বাংলাদেশ শব্দটা শুনে আপনার মনে পড়ছে না তারেক রহমান বলেছিলেন দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ? সেটা তারেক রহমানের কথার কথা। শেখ হাসিনা যেটা বলেছিলেন সেটা মিন করে বলেছিলেন। শেখ হাসিনা কিন্তু আমেরিকার সাথে বাংলাদেশকে নিয়ে এমন কোনো চুক্তিতে স্বাক্ষর করেননি যেখানে বাংলাদেশ আমেরিকার একটা করলগ্রত রাজ্য হচ্ছে। আমাদের বিদগ্ধ মানুষরা বলবেন, না, বাংলাদেশ যদি আমেরিকার অংশ হয়ে যায় তাহলে তো ভালো, আমেরিকান মানুষজন যেসব সুবিধা পায় সেটা আমরাও পাবো, বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে চলে যাবেন। না ভাই, বিষয়টা এত সোজা না। আমেরিকা আপনাদেরকে কলোনি বানাবে, বাংলাদেশকে পরাধীনতা রাখবে, কিন্তু আমেরিকান রাজ্যের মর্যাদা দেবে না। আমরা ব্রিটিশ থেকে মুক্ত হয়েছি, পাকিস্তানি কলোনি থেকে মুক্ত হয়েছে, আমেরিকার কলোনি হওয়ার জন্য নয়। তাহলে কি দাঁড়ায় দর্শক? এই চুক্তি নিয়ে বিএনপি, জামাত, এনসিপি কোনো কথা বলে না। রুমিন ফারহানা সংসদে একমাত্র বিরোধী দলের প্রতিনিধি হিসাবে এই চুক্তি নিয়ে প্রশ্ন করেছিলেন, কিন্তু তিনি একজনের সমর্থন পাননি। এবং সমর্থন কেন পাননি? কারণ এই চুক্তি বিষয়ে বিএনপি, জামাত এবং এনসিপি সবাই জানে। তাহলে ওদের কাছে বাংলাদেশ সবার আগে না, তাদের কাছে বাংলাদেশকে আমেরিকার করলগত রাজ্য বানাবে, আমেরিকার একটা কলোনি বানাবে, সেটা হচ্ছে সবার প্রথমে, সবার আগে। আমি শেখ হাসিনার অনেক সমালোচনা করেছি, কিন্তু শেখ হাসিনা একমাত্র দেশপ্রেমিক, একমাত্র দেশপ্রেমিক। আমি আজকে জোর গলায় সেটা বলতে পারছি। শেখ হাসিনা যদি এই ধরনের কোনো চুক্তি করতেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন, রেজিম চেঞ্জ হতো না। মাননীয় দর্শক, দেশপ্রেমিককে এই চুক্তি দিয়েই বোঝা যাচ্ছে।